বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার পেটের কাটা সেলাইয়ের দাগটা দেখে আমার স্বামী প্রচন্ডভাবে চমকে ওঠে। সে আমাকে বারবার প্রশ্ন করতে থাকে, তোমার পেটের কাটা দাগটা আসলে কিসের, আমাকে সত্যি করে বলো তো। আমি গলা কাপা কাপা অবস্থায় বলতে থাকি, সত্যি বলতে 2 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। খুব ভালোবাসতাম ওকে আমি। একদিন হঠাৎ করে এসে বলছে, আমার জন্মদিনের অনুষ্ঠান, তোমাকে সন্ধ্যায় যেতেই হবে, রাত থাকতে হবে। কিন্তু আমাদের মতো কনজারভেটিভ ফ্যামিলি কোনো মেয়েকে বাইরে রাতে থাকতে দেয় না। কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করতে হবে, তাই বাবা মাকে মিথ্যে কথা বলে আমার বয়ফ্রেন্ডের জন্মদিনের অনুষ্ঠানে যাই। সেখানে গিয়ে দেখি অনেক আয়োজন, সে অনেক খুশি হয়েছিল। আমি যাওয়ার পরে কেক কাটলো, গান বাজনা করলো, নাচ করলো, আনন্দ করলো সবাই। হঠাৎ করে তার মধ্যে আমার শরীরটা খারাপ লাগছে, কেন যেন মাথা ঘুরাচ্ছিল। আমার বয়ফ্রেন্ডকে বলতে বলতে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি। মাকে ডেকে জিজ্ঞেস করলাম, আমাকে কে রেখে গেছে এখানে। মা বললো, তো দুটো বান্ধবী এসেছিল, একটা বন্ধু এসেছিল। তখন আমার মনে হলো যে আমার বয়ফ্রেন্ড এসে রেখে গেল, তাই তাকে ফোন করে জানার জন্য ফোন করলাম। কিন্তু সে আমার ফোনটা রিসিভ করলো না। ভাবলাম যে হয়তো ব্যস্ত আছে, পরে ফোনটা ব্যাক করবে। কিন্তু সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, রাত হয়ে গেল, সে আমার একটা ফোন কলও ব্যাক করলো না, একটা মেসেজও দিল না। ঠিক 3 দিন পরে সে আমার সাথে যোগাযোগ করে বলে, এতবার ফোন দেওয়ার কি আছে, ফোন ধরছি না মানে বুঝতে হবে আমি ব্যস্ত আছি। আর শোনো, আমি এখন থেকে একটা কাজে ঢুকেছি, আমাকে এত ফোন দিয়ে পাবে না। এটা বলে ফোন কেটে দিলে তার সাথে ঠিক 3 দিন 4 দিন পর আমার একদিন কথা হতো। এভাবেই আমাদের রিলেশনটা কন্টিনিউ হতে লাগে প্রায় 5 মাস। 5 মাস পরে আমি আবারও অসুস্থ হই। এই অসুস্থ হওয়ার সময় আমার ডাক্তার এসে আমাকে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। এই কথা শোনার পর আমার বাড়ির লোক যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছিলাম আমি। কারণ আমি প্রেগনেন্ট হয়েছি অথচ জানি না কিভাবে প্রেগনেন্ট হলো। সেদিন আর আমার বুঝতে বাকি রইল না জন্মদিনের অনুষ্ঠানে আমি যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে আমার সাথে কি হয়েছিল। আমি বয়ফ্রেন্ডকে সঙ্গে সঙ্গে ফোন দিই, কিন্তু সে আমার ফোনটা সেদিনও রিসিভ করে না। তারও বেশ কিছুদিন পরে তার সাথে আমি যোগাযোগ করতে পারি এবং সে আমাকে স্পষ্টভাবে সেদিন জানিয়ে দেয়, তোর মতো মেয়ের সাথে সম্পর্ক আমি তো করেছিলাম শুধু তোকে ভোগ করার জন্য। তোকে ইউজ করা শেষ, তোকে ছুঁড়ে ফেলে দিয়েছি। তোর যে ফোনটা আমি রিসিভ করি না কেন তুই বুঝতে পারিস না। এরপর থেকে তুই আর আমাকে ফোন দিস না। আর তুই বাচ্চা বাঁধাইছিস, প্রেগনেন্ট হয়েছিস, তো কি হয়েছে, তুই ডাক্তারের কাছে যা, শেষ, সমাধান শেষ। নষ্ট করে দে তোর বাচ্চা। আমাকে এত বাজে বাজে ভাষায় কথা বলছে যেটা আমার হজম করতে খুব কষ্ট হয়েছে। ওকে অনেক আকুতি মিনতি করে বুঝাইছি, তুমি প্লিজ আমার জীবনটা নষ্ট করো না। কিন্তু সে আমার কোনো কথা রাখেনি, আমার ফোনটা কেটে দিয়ে আমি তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। অনেক চেষ্টা করেছে কিন্তু পারি। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে বাচ্চাটা নষ্ট করতে যখন বললাম, তখন ডাক্তার বলে অনেক লেট করে ফেলেছেন। এই 5-6 মাসে বাচ্চা নষ্ট করলে আমার বাবা মাকে বলে আপনাদের মেয়ে মারা যেতে পারে। শেষ পর্যন্ত আমাকে সিজার করে বাচ্চাটা নষ্ট করতে হয়, আর সেই সিজারের কাটা দাগ আপনারা দেখতে পাচ্ছেন। আমার সব কথা শুনে আমার স্বামী বলল, দেখো, তোমার সাথে তো আমার সংসার করা সম্ভব না, কারণ তোমরা আমাকে না জানিয়ে মিথ্যা কথা বলে ঠকিয়ে বিয়ে করেছো। এই কথা যদি বিয়ের আগে বলতে আমি ভেবে দেখতাম তোমার সাথে বিয়ে করে সংসার করা যায় কিনা, কিন্তু এই মিথ্যা দিয়ে আমি আমার জীবন শুরু করতে পারবো না। তুমি তোমার মাকে ফোন করে বলো কালকে এসে যেন তোমাকে নিয়ে যায়, আমি তোমাদেরকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। এভাবেই আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম ওই ভালোবাসার মানুষকে, আর না পেলাম একটা স্বামী সন্তানের সুখের সংসার।